নাম্বার 16, দুটো ট্রায়াঙ্গেল আঁকো। দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার বলে দেওয়া আছে। হ্যাঁ, এবিসির সঙ্গে পি কিউ আর কিন্তু সিমিলার দেওয়া আছে, তার মানে সিমিলার ট্রায়াঙ্গেল ড্র করে নাও। এবিসি আর একটা ছোট করে রাখছে, হ্যাঁ, ক্যামেরা যেন না দেখা যায় সেই হিসেবে লিখছি। একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে পি কিউ আর। পি কিউ আর দেওয়া আছে কিন্তু সিমিলার, দুটো ট্রায়াঙ্গেল কি দেওয়া আছে, সিমিলার। গিভেন দেওয়া আছে যে ট্রায়াঙ্গেল এবিসি সিমিলার ট্রায়াঙ্গেল পি কিউ আর দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে এডি মিডিয়ান দেওয়া আছে, এখানটার মধ্যে থেকে ডি রাখো, এটা পি, এটা কি দেওয়া আছে এম, এটা পি এম দেওয়া আছে। মিডিয়ান এটা লিখলাম না, মনে রাখতে হবে এডি আর পি এমটা মিডিয়ান। মিডিয়ানের ডেফিনিশন কি? মিডিয়ান যে কোনো একটা পয়েন্টের থেকে তার অপোজিট সাইডে, কোনো একটা ভার্টেক্সের থেকে তার অপোজিট সাইডে যে মিড পয়েন্ট থাকবে, সেই মিড পয়েন্টের সঙ্গে যে লাইন সেগমেন্ট জোড়া লাগানো যায়, সেটা হয়ে যাচ্ছে একটা মিডিয়ান। তিন দিক থেকে তিনটা করা যায় মিডিয়ান, তিন দিক থেকে তিনটা করা যায়। আমাদের এখানে যেহেতু বলছি এডি মিডিয়ান, তার মানে ধরে নেব হচ্ছে কি আমরা এটা ইকুয়াল, আর আমাদের কিউ আর এর মিডিয়ান হচ্ছে পিএম, তাহলে এইটুকুটা আর এইটুকুটা ইকুয়াল। আমাদের কি প্রুফ করতে বলছে? প্রুফ করতে বলছে যে টু প্রুফ, লিখে না, টু প্রুফ এবি বাই পি কিউ ইকুয়ালস টু এডি বাই পিএম। প্রুফ এবি বাই পি কিউ ইকুয়ালস টু এডি বাই পিএম। এখানে দেখো কি করব, সিন্স দেখো ট্রায়াঙ্গেল এবিসি, একদম ঠিক বলছিস, ট্রায়াঙ্গেল পি কিউ আর, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, সাইডগুলো কি থাকে, করসপন্ডিং সাইড কি হয়, প্রপোর্শনে থাকে। দেয়ারফর আমরা কি লিখবো, এবি বাই পি কিউ ইকুয়ালস টু বিসি বাই কিউ আর। এইবার একটা কাজ করি, এটাকে উপরে নিচে দেখো, আমরা যদি মাল্টিপ্লাই করতে উপর এক সেম নাম্বার উপর নিচে মাল্টিপ্লাই করা যেতে পারে, তাহলে সেম নাম্বার দিয়ে উপর নিচে কি করা যেতে পারে, ডিভাইডও করা যেতে পারে। তাহলে হাফ করে দিই, উপর নিচে দুটোকে হাফ করে দিই, তাহলে এ বি বাই পি কিউ ইকুয়ালস টু হাফ বিসি বাই হাফ কিউ আর। একে হাফ করলে কাকে পাওয়া যাবে দেখো, কারণ এটা মিডিয়ান ছিল, আমরা বলছিলাম না, এটা যদি মিডিয়ান হয় তাহলে হ্যাঁ, তাহলে বিডি পেয়ে যাবো না, আর দিয়ে কি পেয়ে যাবো, হাফ করলে কিউ এম পেয়ে যাবো। তাহলে এখানে কি লিখতে যাবে, তাহলে হাফ বিসি মানে কি, বিডি বাই কিউ এম। হলো? উপর থেকে একটু মুছি, হ্যাঁ। এইবার দেখো এখানে মধ্যে টু প্রুফ যেটা করতে হবে সেটা থাকলো, এটুকুটা মুছে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল, এবার এখান থেকে লেখো আবার, ইন ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল পি এবিডি বলছি পি কিউ এম না, পি কিউ এম, এটা পেয়ে গেছি আমরা এবি বাই পি কিউ ইকুয়ালস টু বিডি বাই কিউ এম, তাই না? এটা প্রুভেন। আরেকটা জিনিস আমরা কি পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না, কেন, এই ট্রায়াঙ্গেলটার সঙ্গে এই ট্রায়াঙ্গেলটা কি ছিল, সিমিলার ছিল। অ্যান্ড কি লিখবো, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ, বিকজ এই ট্রায়াঙ্গেল ইজ সিমিলার টু এই ট্রায়াঙ্গেল, তার জন্য এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে আমাদের সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড, তাই না? therefore triangle ABD is similar triangle PQM ব্র্যাকেটে সাইড অ্যাঙ্গেল সাইড। কোনটা, কোন জিনিসটা? এসএস মানে হচ্ছে যদি দুটো ট্রায়াঙ্গেলের করসপন্ডিং সাইডগুলো রেশিওতে থাকে, মানে প্রপোর্শনে থাকে, আর একটা অ্যাঙ্গেল ইকুয়াল হয় দুজনের মধ্যে। যেমন সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, আমি বললাম এটার নাম দিলাম এ বি সি, এটা ডি, এটা ই, এটা এফ বললাম, ঠিক আছে? আমি যদি পেয়ে যাই ডিই বাই এ বি ইকুয়ালস টু, মানে এদের যা রেশিও হবে
ইকুয়ালস টু ডিএফ বাই এসি এর রেশিও তাই হবে। আর ওদের মাঝখানে যে দুটো সাইডের রেশিও করলাম তাদের মাঝখানের অ্যাঙ্গেলটাও সমান, তাহলে এটা এস হয়ে যাবে। ঠিক আছে, এখানে ওটাই হলো না, যে এই যে এইটার সঙ্গে এটা রেশিও যায়, এইটার সঙ্গে এইটুকু রেশিও তাই হচ্ছে না, আর ওদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা কি ইকুয়াল ছিল, তার জন্য এটা হয়ে গেল। তাহলে এখন ব্যাস বলে দাও, টু প্রুফ করতে বলছে, এবার লিখে দাও। therefore AB by PQ, therefore AB by PQ equals to AD by PM, হয়ে গেল।